আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে? হ্যাঁ, ওয়েবসাইটের কি কি নিয়ে আলোচনা হয়েছিল? হ্যাঁ, পেজ র্যাঙ্ক নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, তো আজকে আমরা শিখব যে ডোমেইন এবং হোস্টিং কি। ডোমেইন এবং হোস্টিং বলতে কি বোঝায় সেটা আমরা আজকে দেখব। ডোমেইন বলতে বোঝায় হচ্ছে কোনো একটা সাইটের নাম বা ব্র্যান্ড, যেমন facebook.com। এই ফেসবুকটা হচ্ছে ডোমেইন নেম, আর .com হলো এক্সটেনশন। ডটের পরে যেটা থাকে সেটা নাম হলো ডোমেইন এক্সটেনশন, ঠিক আছে? আর ডোমেইন নেমটা হলো শুধু এটুক, ফেসবুক। তো আমি আরেকটা নাম লিখি, যেমন RC Foundation .net। ধরেন এই যে .netটাও একটা এক্সটেনশন, আর এটুক মিলে এটুক হচ্ছে একটা ডোমেইন নেম। এবার বুঝে আসছে? এখন আমি দেখি যে ওয়েবে যে সাইটগুলো আছে সেগুলোতে আর কি কি এক্সটেনশন আছে। ডোমেইন এক্সটেনশন লিস্ট, লিস্ট অফ ইন্টারন্যাশনাল ডোমেইন এক্সটেনশনস। এখানে হয়তো একটা লিস্ট থাকতে পারে। .org দেখছেন? এই যে এখানে দেখেন .com আছে, .co আছে, .net, .org, .club, .design। এই জাতীয় ডটের পরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো এক্সটেনশন। অবশ্যই এগুলোর পজিটিভ রিজনও আছে, মানে এগুলোর কারণও আছে, এগুলো কি বা কেন ব্যবহার হয়। দেখেন প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে কম হলে এখানে লিখে দিছে কমার্শিয়াল। .co কলম্বিয়া, কো মানে কলম্বিয়া, যেমন আমাদের বাংলাদেশের জন্য বিডি। তারপরে .net মানে নেটওয়ার্ক, ORG নিচে লেখা আছে অর্গানাইজেশন, ক্লাব মানে কোনো একটা ক্লাব। তারপরে ডিজাইন জেনেরিক, এটা একটা কাজ আর কি, এরকম বোঝায়। ওয়েবসাইট এটাও একটা কাজ বা সার্ভিস। ফটোগ্রাফি এরকম প্রফেশন, কাজ, সার্ভিস ইত্যাদি বোঝায়। টিপস মানে এখানে নিচে লিখে দিছে হাউ টু। .tips এখানে হচ্ছে সবকিছু কি করে করতে হয় সেটার কোনো টিপস আমাদের দেবে, এরকম কিছু বোঝায়, তখন আমরা .tips নামের ডোমেইন ব্যবহার করতে পারি। IO ব্রিটিশ ইন্ডিয়ান অসীন টেরিটরি, এটা হচ্ছে কোনো একটা জায়গা, টেরিটরি মানে অঞ্চল আর কি। ব্রিটিশ ইন্ডিয়া অসীন টেরিটরি কোন এই একটা অঞ্চল বোঝায়, সেটার জন্য যে অথরিটি আছে তারা এটা ব্যবহার করতে পারে। জি বলেন। .me এই জাতীয় এগুলো লেখা আছে। মন্টেজিন্ডো, এটা কি আমি বুঝি না। ইউএসএ লেখা আছে, ইউএস মানে হচ্ছে ইউএসএ বোঝায়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সিএ মানে কানাডা, এশিয়া মানে এশিয়া তো বোঝা যায়, ইউ মানে ইউরোপ। এই জাতীয় কিছু এখানে বোঝায়, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা অবস্থান যদি আমাদের ডোমেইনের সাথে আমরা পরিচয় করাতে চাই তখন আমরা এই বিষয়গুলো ব্যবহার করব। যেমন আমাদের বাঙালি পরিচয় তুলে দেওয়ার জন্য আমরা অনেক সময় দেখি যে ডোমেইনের সাথে বিডি লেখা হয়, হোস্টেস্টোর বিডি, tactunes.com.bd এই জাতীয় কিছু। তো .net.au অস্ট্রেলিয়ার জন্য, AU মানে অস্ট্রেলিয়া, এই জাতীয় এই কিছু। এখানে অনেক এক্সটেনশন আছে। ওকে, বুঝে আসছে ডোমেইন এক্সটেনশন? তো এই ডোমেইনগুলো মূলত হচ্ছে এগুলোর চিরস্থায়ী মালিকানা থাকে না, চিরস্থায়ী মালিকানা থাকে না। এগুলো বিভিন্ন সময়ের জন্য নিতে হয়। যেমন প্রতি বছর এগুলোকে ব্যবহার করার জন্য অথরিটির কাছ থেকে ভাড়ায় নিতে হয়। ধরেন ভাড়ায় নিলেন, প্রতি বছরের জন্য 1 বছরের পে করতে হবে, অথবা আপনি 6 মাস, 1 বছর বা প্রতিদিনের জন্য দিনে পে করতে পারেন, এরকম সিস্টেম আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে শুধু একটা ডোমেইন নেম আমি ব্যবহার করব। যেমন আমি ধরেন একটা ডোমেইন ব্যবহার করছি foundation.net, এটা হচ্ছে একটা ডোমেইন, ঠিক আছে? এই ডোমেইনটা আমি ব্যবহার করার আমার অনুমতি আছে 1 বছরের জন্য।
1 বছরের জন্য আমি পে করছি, সেজন্য 1 বছর পরে ইচ্ছা করলে অথরিটি অন্য কারো কাছে বিক্রি করে ফেলতে পারে। ঠিক আছে, বুঝে আসছে? ডোমেইন সম্পর্কে বিস্তারিত ধারণা আসছে আশা করি। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো হোস্টিং। হোস্টিং বলতে কি বোঝায়? হোস্টিং হলো এরকমই, আমরা কোনো একটা স্পেস যে ব্যবহার করব, আমরা দেখছি যে মোবাইলে যে আমরা স্টোর ব্যবহার করি, যেমন মেমোরি কার্ড ব্যবহার করি, তাই না? তো এই মেমোরির যে স্পেসটা, এই স্পেসটা আমরা কিনে নেই, পার্মানেন্টলি কিনে নেই। মেমোরি যখন কিনি তার মানে ওই স্টোরটা আমরা কিনে নেই। কিন্তু এখানে ওয়েবের স্টোরগুলো কিনা যায় না, এগুলোকে রেন্ট করতে হয়, রেন্ট ভাড়ায় নিতে হয়। তো 1 বছরের জন্য অথবা 6 মাস, প্রতি মাস, এভাবে করে কোনো একটা স্পেসকে আমাদের ভাড়ায় নিতে হয় যদি ব্যবহার করতে হয়। পার্মানেন্টলি কোনো স্পেস পাওয়া যায় না। পার্মানেন্টলি স্পেস তখনই হবে যখন আপনার স্পেশাল সার্ভার থাকবে। ঠিক আছে? হ্যাঁ, স্পেস মানে জায়গা। হ্যাঁ, তো ধরেন আমি আপনাদের আরেকটা বিষয়ের সাথে আজকে পরিচয় করাবো, সেটা হলো সি প্যানেল। সি প্যানেল বলতে কি বোঝায়? যেমন ধরেন এখানে আমি লিখলাম .net/cpanel। সি প্যানেল মানে আমার ইউজার অ্যাকাউন্ট, যেই জায়গাটা থেকে আমি আমার এই ওয়েবসাইটটাকে পরিচালনা করতেছি, সেই জায়গাটার নাম হলো সি প্যানেল। তো সি প্যানেল হলো যে সাইটের মালিক বা যে ওই স্পেসটা পূর্ণাঙ্গ অথর, তার জন্য ওই কোম্পানি বা অথর তাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং স্পেসটা কি করে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো সম্বলিত একটা অ্যাকাউন্ট তাকে প্রোভাইড করে। তো সেরকম একটা জায়গা এখানে লেখা আছে সি প্যানেল। তো এখানে আমরা দেখলাম যে আমরা যখন rcfoundation.net লিখছিলাম তখন এখানে কিছু লেখা আসছিল। এই লেখাগুলো আমিই দিছিলাম সকালবেলা, একটা HTML ফাইল আমি আপলোড করেছিলাম এখানে। তো সেখান থেকে এই বিষয়টা দেখাচ্ছে। তা আমি এখন যদি চাই যে আমার এই লেখাটা কেটে দেব, তখন আমি সি প্যানেলে যে লগ ইন করবো এবং সেখান থেকে ইচ্ছা করলে এটাকে এখান থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো টেক্সট যুক্ত করতে পারি। না, যে কোনো ডোমেইনের সাথে এভাবে স্ল্যাশ দিবেন, আপনারা লক্ষ্য করেন, এভাবে স্ল্যাশ দিয়ে তারপরে সেখানে লিখবেন সি প্যানেল, লিখে এন্টার করবেন, তাইলেই এরকম অপশন চলে আসবে। এখানে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা অথরিটি আপনাকে দিবে যখন আপনি কিনবেন, বা আপনি যদি ভেরিফাইড অথর হয়ে থাকেন তখন আপনি এটা পাবেন, অথবা যে কোনো ভাবে আপনার কাছে আছে, তাইলে আপনি লগ ইন করে ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে।